নেটওয়ার্ক সার্চিং প্রবলেম দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমরা ডায়াল করি বা নেটওয়ার্ক জনিত কোনো কাজ করতে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে বারবার সার্চিং, মানে নেটওয়ার্ক ফুল থাকা সত্ত্বেও বারবার সার্চিং হচ্ছে এবং কোনো ধরনের কল দেওয়া যাচ্ছে না এবং কলও আসতেছে না। তো এই ধরনের সমস্যাগুলো যদি হয় তো আমরা কোথায় কাজ করব? অনেকে বলেন যে ভাই বাটন ফোনের কাজ কি আপনি বেশি করেন? আসলে ভাই আমাদের এখানে বাটন ফোনের কাজ একটু বেশি অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে, তো এগুলাই আমাদেরকে করতে হয়। আর যারা নতুন তাদের জন্য একটি বাটন ফোনের ছোট্ট একটি সমস্যা খুঁজে বের করা এবং কাজটি ফল্ট ফাইন্ডিং করা এবং কাজটি করা অনেক কষ্টকর। সেই ক্ষেত্রে এই ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন উপরে যে আইসিটি রয়েছে সেটি আমাদের পাওয়ার আইসি, নিচে যেটি রয়েছে আমাদের নেটওয়ার্ক আইসি। তো এই ধরনের কাজগুলো যদি আপনারা করতে চান তো কোন আইসিটা চেঞ্জ করবেন? নেটওয়ার্ক আইসিটা অলরেডি পরিবর্তন করা হয়েছে, কোনো সফলতা আসেনি বা কোনো ধরনের রেসপন্স আসেনি তো এখন আমরা কোন আইসিটা চেঞ্জ করব? সিম অনে তো সিম পায় না এবং সিম 2 যদি লাগাই তাহলে আমরা সিম পাচ্ছে। দেখুন সিম অনে সিম পাচ্ছে না, এবং সিম অনে বা 2 যেই ঘাটেই হোক না কেন, যদি ফোনটি ওয়াটার ড্যামেজ না থাকে, যদি ফ্রেশ কন্ডিশনে থাকে বা ওয়াটার ড্যামেজও যদি থাকে, সেক্ষেত্রে আপনারা যে সিমের যে লাইনগুলো আছে অথবা যে কানেক্টারগুলো আছে এগুলোতে আপনারা জিআর ভ্যালু চেক দিবেন। যদি ঠিকঠাক থাকে তাহলে সিপিইউটি রিবলিং করে দিবেন, এবং যদি নাও থাকে তারপরে সিপিইউটি রিবলিং করে দিবেন। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, সিম পায় না, মেমোরি পায় না, সাউন্ড হয় না, এই সমস্ত কাজগুলো সিপিইউ থেকে এই লাইন ফল্ট হয়ে যায় বা সিপিইউর যে বলগুলো থাকে সে বলগুলো ড্রাই হয়ে যায়। তো আশা করি এই ধরনের সমস্যা যদি থাকে, সিম পায় না, মেমোরি পায় না, সাউন্ড হয় না, তো আশা করি এই ধরনের সিপিইউগুলো রিবলিং করে দিবেন। আর আপনারা বাটন ফোনের জন্য বেশি রিবলিং প্লেট বা স্টেনসিল কেনার কোনো প্রয়োজন নেই। মাস্টার রিবলিং প্লেট যদি আপনারা কিনেন তো অনেক সিপিইউর অ্যান্ড্রয়েড থেকে বাটন পর্যন্ত আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। তো এখানে যে প্রবলেমটি বা যে নেটওয়ার্ক সার্চিং যে প্রবলেমটি দেখতে পাচ্ছেন, এখন আবার সিম পাচ্ছে না, সিম অনে তো সিম পাচ্ছেই না, খুব ভালোভাবে চেক দিয়েছি। আর সিম 2 পাচ্ছে কিন্তু আবার নেটওয়ার্ক সার্চিং সমস্যা, কল দেওয়া যাচ্ছে না, কল আসতেছে না, এবং কল দিতে গেলে নেটওয়ার্ক আবার নতুন করে সার্চিং হয় এবং কেটে যায়। তো এই ধরনের প্রবলেমগুলো যদি হয় তো নেটওয়ার্ক আইসির পাশে এবং পাওয়ার আইসির পাশে যে অবশ্যই একটি স্টিল কালার অথবা কালো কালারের একটি ক্রিস্টাল পেয়ে যাবেন। ছোট্ট একটি 4টে পিন বা 4টা মাথা রয়েছে, সেটির নাম মূলত ক্রিস্টাল। সেই ক্রিস্টালটি আপনারা চেঞ্জ করবেন। দেখতে পাচ্ছেন যে সার্চিং হচ্ছে বা অনেক ধরনের সমস্যা, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা, কল দিতে গেলে অথবা কল না দিতে গেলেও যে এ ধরনের প্রবলেম হতে পারে। তো দেখতে পাচ্ছেন সার্চিং প্রবলেমটি হচ্ছে। তো ক্রিস্টালটি মূলত চেঞ্জ করে দিবেন। ক্রিস্টালটি মূলত নষ্ট হয়ে গেছে, যার কারণে নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি এবং নেটওয়ার্কের যে কার্যক্ষমতা ধরে রাখতে পারছে না। তো আপনারা চাইলে ক্রিস্টালটি একটু হালকা হিট দিয়ে নড়িয়ে দেখতে পারেন, না হলে আপনারা পরিবর্তন করবেন। আর এই ধরনের যে সার্চিং বা ইমার্জেন্সি এই সমস্যাগুলো যদি হয় তাহলে আশা করি নেটওয়ার্ক আইসিতে কখনো হাত দিবেন না, অনলি যদি নো সার্ভিস থাকে। আর আপনারা হুটহাট করে কখনো আইসি তুলবেন না এবং লাগাবেন না, কারণ একটি ফোনের একটি ক্যাপাসিটার অথবা রেজিস্টার যদি নেটওয়ার্ক সেকশনে মিসিং থাকে অথবা ভাঙা থাকে, টিন কাটতে গিয়ে বা যে কোনো কাজের ক্ষেত্রেই হোক না কেন, তো আপনারা চেঞ্জ করে কোনো সফলতা পাবেন না। দয়া করে চেঞ্জ না করে ভালো করে আই স্ক্যান করে দেখবেন, সব ঠিকঠাক থাকলে ক্রিস্টাল চেঞ্জ করবেন, নো সার্ভিস থাকলে নেটওয়ার্ক আইসিটি চেঞ্জ করবেন। আশা করি বুঝতে পেরেছেন।